আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার যে আদরের সন্তানটা আছে তাকে আপনি প্রতিনিয়ত ভিতর থেকে শেষ করে ফেলতেছেন। আপনি তাকে ভিতর থেকে প্রতিনিয়ত মেরে ফেলতেছেন। আপনি কি এটা বুঝতে পারেন বা এটা কি জানেন? বা আমার এই কথাগুলো আপনার কাছে একদম উদ্ভট লাগবে, মানে অদ্ভুত লাগবে। তবে এটাই সত্যি। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা তাদের নিজের অজান্তেই তাদের সন্তানদের সাথে এমন কিছু আচরণ করে বা এমন কিছু ব্যবহার করে যার ফলে সেই সন্তানটা ভিতর থেকে একদম শেষ হয়ে যায় বা তার মনোভাব, তার মন মাইন্ড একদম চেঞ্জ হয়ে যায় বা আপনার উপর একটা নেগেটিভ মন মাইন্ড তার তৈরি হয়। এটা কিভাবে তৈরি হয় জানেন? এর কিছু পয়েন্ট বা ধাপ আছে, যে পয়েন্ট বা ধাপগুলো আমি আপনাদের সামনে এখন অল্প কিছু পয়েন্ট বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। আপনারা মিলিয়ে নিন এই পয়েন্টগুলোকে আপনারা প্রতিনিয়ত করতেছেন বা আপনার আশেপাশে কোনো মানুষ করতেছে। যদি করে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন এইসব কাজ থেকে বেরিয়ে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। তার মাঝে প্রথম যে পয়েন্টটা বলবো বা ১ নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার সন্তানকে কখনো যেই জায়গায় অনেক মানুষজন বা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে বা অনেক গুরুজন ব্যক্তি আছে, তাদের সামনে আপনি আপনার সন্তানকে এইরকম ভাবে কথা বললেন যেটা আপনার সন্তানের ব্যক্তিত্বে আঘাত করে, বা আপনার সন্তানকে আপনি এইরকম ভাবে কথা বললেন যেটা খুব ছোট করে তাকে সবসময় বললেন যে, এই ছেলেকে জন্ম দিয়ে আমার কোনো লাভ হয়নি, এই ছেলেকে জন্ম দিয়ে আমি আরো ভুল করেছি, পাপ করেছি, এরকম কোনো কথা বললেন, বা এমন অপমান করলেন বা এমন অপমানজনক কিছু কথা বললেন যেই কথাটা ওই ছেলেটা ভিতর থেকে সহ্য করতে পারবে না। কিন্তু আপনি তো বাবা, তার আপনজন, তার কাছের মানুষ। তৎক্ষণাৎ সে কি করবে জানেন? তৎক্ষণাৎ সে এই মুহূর্তে এসে কোনো রিয়্যাক্ট বা কোনো মানে প্রতিবাদ বা মানে কোনো কিছু করতে পারবে না। কারণ আপনি তো তার বাবা। কোথায় করবে? কোনো জায়গা নেই তো। তখন কি করবে জানেন? তখন সেই ছেলেটাই ভিতরে, ভিতরে আপনার প্রতি প্রচুর ঘৃণা জন্মাবে এবং সে নিজের ক্ষতিটা সে নিজেই করবে। তো দেখবেন আমাদের সমাজে এরকম অনেক আছে। অনেক অবুঝ বাবারা আছে যারা তাদের সন্তানকে মানুষজনের সামনে ছোট করে কথা বলে। একদম ছোট করে কথা বলে, জাস্ট ওই ছেলেটার একদম আত্মসম্মানে গিয়ে লাগে। তখন সেই ছেলেটা একদম ভিতর থেকে ভেঙে যায়। আরো কিছু পয়েন্ট আছে, তার মাঝে ২ নাম্বার একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার সন্তানকে সবসময় আপনি খাবারের খোঁটা দেন। থাকা, খাওয়া এসবের খোঁটা দেন। মানে আপনি তাকে লালন পালন করতেছেন, সে আয় রোজগার করতে পারতেছে না, তখন আপনি তাকে খোঁটা দিতেছেন, বারবার খোঁটা দিতেছেন যে ২০০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ইনকাম করা মুরাদ নেই, সবসময় গাড়ির উপরে বসে খাইতেছিস। মানে এরকম আরকি। মানে এরকম একটা আপনি কথা বলেন বা এরকম ভাবে তাকে সবসময় টর্চার করেন। তখন সেই ছেলেটা একদম ভিতর থেকে শেষ হয়ে যাবে। বিশ্বাস করেন, সেই ছেলেটা একদম ভিতর থেকে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমাদের সমাজে আরেকটি কাজ হয়। ৩ নাম্বার যে কথাটা বলবো, ৩ নাম্বার যে কাজটা বলবো সেটা হচ্ছে, আপনি আপনার সন্তানকে সবসময় ভয়ের উপরে রাখেন। মানে সবসময় তাকে ভয় দেখিয়ে রাখেন। সবসময় ভয় প্রীতিতে রাখেন। আপনার সন্তান কি পছন্দ করে, কি অপছন্দ করে, আপনার সন্তান কি করতে চায় বা কি করতে চায় না, আপনার সন্তান কি মানে কি করতে ভালোবাসে বা কি ভালোবাসে না। মানে এরকম যে কথাগুলো আছে বা তার ভিতরের যে কিছু কথাগুলো আছে বা এগুলো আপনি শুনেন না। সবসময় আপনি যা পছন্দ করেন, আপনার যা ভালো লাগে, আপনি সবসময় আপনার সন্তানের উপর আপনি সেটাই চাপিয়ে দেন। কখনো আপনি আপনার সন্তানের যে ইচ্ছা আছে বা আপনার সন্তানের যে একটা কিছু ভালো লাগা আছে বা তার কিছু করার ইচ্ছা বা করার শক্তি আছে, এটাকে আপনি কখনো মূল্য দেন না। সবসময় অবহেলার চোখে দেখেন। সবসময় অবহেলা করেন। সবসময় মানে মানে কি বলে এটাকে আপনি ফেলে দেন। মানে কোনো মূল্য করেন না, কোনো গ্রাহ্য করেন না। অনেকটা হচ্ছে এরকম। এরকম করলে দেখবেন সেই ছেলেটা কোনো কাজের প্রতি মন বসবে না, একদম অনীহা সৃষ্টি হবে। সেই ছেলেটা জীবনে কোনো কিছু করতে পারবে না। জীবনে কখনো উন্নতি তো দূরে থাক, কোনো কিছু করতে পারবে না। সেই ছেলেটা শুধু ব্যর্থতার নিচে তলিয়েই যাবে, তলিয়ে যাবে, তলিয়েই যাবে। এখন ৪ নাম্বার পয়েন্টটা শোনেন। ৪ নাম্বার পয়েন্টটা হচ্ছে, আমাদের সমাজে এটাও একটা কমন সমস্যা। দেখবেন বাবা, মা, পরিবারের যারা আছে, পরিবারের যে স্বজনরা আছে, তারা কেউ কখনো কোনো নামাজ পড়ে না, কোনো ধর্মীয় কোনো কাজ করে না। কিন্তু তার সন্তানকে মানে এমন প্রেশার দেয়, তার সন্তানকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবকিছু করতে হবে। মানে একদম যেটাকে বলে ধোয়া তুলসী পাতা। মানে একদম ফেরেশতা বানিয়ে রাখতে চায়। কিন্তু নিজের বেলায় ঠনঠন। সে নিজের বেলায় কোনো কিছু করতে চায় না। মানে এইসব যে কি ভাই, আসলে আমি এসবের কোনো ব্যাখ্যা বা মানে এসবের কোনো সঠিক মানে কোনো কিছু বলতে পারব না। মানে আসলে এগুলো তারা কি চায়? মানে নিজে থাকবে একদম বন্ডর শেষ, কিন্তু তাদের সন্তানকে বানিয়ে রাখবে ফেরেশতা। সন্তানকে ফেরেশতা বানাতে চাবে। কারণ আমাদের সমাজে এটাও একটা কমন
সমস্যা। এখন সর্বশেষ এবং 5 নাম্বার একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই পয়েন্টটা মানে কি বলবো, এমন কোনো মানুষ নেই, এমন কোনো পরিবার নেই, এমন কি আমার পরিবারের ভিতর এই প্রত্যেকটি পয়েন্ট আছে। এই 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে সন্তানকে ছোট থেকেই প্রচুর টাকা কামানোর নেশা তৈরি করে দেওয়া। মানে ছোট থেকেই সন্তানকে প্রচুর টাকা কামানোর নেশা তৈরি করে দেয়। মানে টাকাই জীবনের সব, মানে প্রচুর টাকা কামানোর নেশা তৈরি করে দেয়। কিন্তু টাকাটা আসলে কিভাবে সে কামাচ্ছে, হালাল ভাবে নাকি হারাম ভাবে, নাকি মানুষকে ঠকিয়ে, নাকি কোনো চুরি বাটপারি মানে দুর্নীতি চিন্তায় মানে চাঁদাবাজি বা এরকম কোনো কিছু করে কামাচ্ছে, নাকি হালাল ভাবে কামাচ্ছে, এগুলো সে কর্ণপাত করে না। দেখবেন আমাদের সমাজে অনেক ছেলে আছে ছোট থেকে বড়, মানে অনেক স্বপ্ন দেখে বড় বড় জায়গায় যাবে, ভার্সিটিতে পড়াশোনা করে একদম বিসিএস দিবে, ক্যাডার হবে বা নন ক্যাডার ক্যাডার মানে এভরিথিং অনেক কিছু হবে, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তারা হবে। কিন্তু তারা কি করবে, যখন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা হয় তখন কি করে, টেবিলে নিচ দিয়ে, টেবিলের তল দিয়ে তারা আদান প্রদান করে। কিন্তু কখনো মা বাবা এইসব কখনো কর্ণপাত করে না। তার সন্তান লাখ লাখ টাকা কামাচ্ছে, এটাই তার কাছে প্রাউড, মানে গর্ব ফিল করে। সে গর্ব ফিল করে আসলে তার সন্তান কিভাবে টাকা কামাচ্ছে, সেটাকে সে কখনো কর্ণপাত করে না। মানে এটা তার কোনো মানে কি বলে, এটা তার না দেখলেও চলবে, মানে এটা তার কোনো বিষয়ই না। টাকা তো কামাচ্ছে, যেভাবেই কামাক টাকা তো কামাচ্ছে, মানে হালাল হারাম মানে কোনো কিছুই বিবেচনা করে না, তাকে কামাতে পারলেই হলো। তো আপনারা বলেন তো, আমি যে 5টা পয়েন্ট বা 5টা কথা বললাম, এগুলো কি আপনাদের ভিতরে আছে বা আপনাদের সন্তানের ভিতরে আপনারা করতেছেন? বা যারা আমাদের মতো যুবক ভাইরা আছো, যারা আছো, তোমাদের উপরে কি এমন কিছু হচ্ছে? মিলিয়ে নিও তো, আর পারলে আমাকে কমেন্টে বলে যেও তো।